আমি সহকারী শিক্ষক মডেল স্কুলে। আজকে আমি অষ্টম শ্রেণীর স্টুডেন্টদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে একটি বিজ্ঞান ক্লাসে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমি তাদেরকে বিশেষ করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখাবো যে পাতার ছিদ্রপথ অর্থাৎ পত্র রন্ধ্রটা আসলে মূলতভাবে জুম করে দেখতে হলে কেমন দেখায় সেটা আমি আজকে তোমাদেরকে এই জবা ফুলের পত্র দিয়ে বুঝাবো। ঠিক আছে? তো দেখো, আসলে আমরা লাইটের ভিতরকে যদি ঘুরি আমরা কিন্তু পত্র রন্ধ্রের উপলব্ধি করতে পারবো না, কারণ এটা তো আমরা খালি চোখে দেখতেছি। খালি চোখে দেখা আর আনুবীক্ষণিকভাবে বিষয় কিন্তু দুই রকম। ঠিক আছে? এই জন্যই কিন্তু আমাদের যে বিষয়গুলো আমরা খালি চোখে দেখতে পারি না সেই বিষয়গুলোর জন্য অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তো আমরা আজকে এই ক্লাসে দেখবো যে পত্র রন্ধ্রটা মূলত বাস্তবে যদি আমরা পাতাটাকে জুম করে দেখি কেমন বড় দেখায়, মূলত কেমন, সেটা আজকে তোমরা দেখবে এই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা। ঠিক আছে? তো আমি একে একে সিরিয়ালে তোমরা দেখবা, দেখার পর তোমাদের মনে যদি কোনো কোশ্চেন আসে তখন সেটা আমাকে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করবে। হ্যাঁ, ওকে? তাহলে দেখো, তুমি আগে শুরু করো। বৃত্তি দেখো, কিছু লক্ষ্য করতে পারতেছি কিনা? সেটা কেমন দেখো, সাদা মুক্তার মতো। দেখো, সাদা মুক্তার মতো দেখছো, দানা দানা, এগুলো হচ্ছে ছিদ্র। যেটা ছিদ্র, এখানে যদি আমি ছিদ্র করে দেই সেটা কি সাদা দেখাবে না? হ্যাঁ, সাদা দেখাবে না? খোলামেলা এরকমই সাদা ছিদ্র আছে। দেখো, মুক্তার মতো ঝিলমিল চিকচিক করবে। দেখো, হ্যাঁ, একে একে সবাই দেখো, জানাবা। তোমার দেখে শেষ হলে তাকে দিবা। হ্যাঁ, পাস করে দেবা। হ্যাঁ, সুন্দরভাবে দেখবা। অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তাদেরকে পত্র রন্ধন দেখানো হচ্ছে। হ্যাঁ, সবাই দেখেছো তো? হ্যাঁ, কিরকম দেখা যাচ্ছে? সাদা মুক্তার মতো। হ্যাঁ জি, সবাই সুন্দরভাবে দেখো। তারপর আমরা আবার আগামী ক্লাসে যখন তোমাদেরকে অণুজীব নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, তখন মূলত আমরা ব্যাকটেরিয়া কেমন এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো। হ্যাঁ, তো সবাই আগামী ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আমাদের আবার বুধবার ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি পাতার পত্র রন্ধন, বলো কি এটা কেমন দেখা যাচ্ছে? মুক্তার মতো। স্যার কি দেখতে পারবে বলেন স্যার? পত্র রন্ধ্র অর্থাৎ পাতার মাঝে যে ছিদ্রপথ, যে ছিদ্র দিয়ে পাতা পুষ্টি সরবরাহ করে এবং পাতা সূর্যালো থেকে অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই গাছের যে খাদ্য প্রস্তুত করে তার প্রধান প্রভাব গাছের মাঝে প্রধান অংশ হিসেবে কাজ করে পাতা। ঠিক আছে? হ্যাঁ, আর আমরা তাদেরকে হ্যাঁ, এখন মেঘকে দেখা সুযোগ করে দিও। ছিদ্রপথ অর্থাৎ পত্র রন্ধ্রটা মূলত ভালোভাবে দেখো, আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। চিকচিক করতেছে সাদা, তাই না? হ্যাঁ, ছিদ্রপথ দেখো ভালোভাবে দেখো। এইখানে হ্যাঁ, সবাই সুন্দরভাবে দেখো। এইখানে পাতা তার পানি সহ এই যে মাটিস্থ মূলের দ্বারা পানি সহ। হ্যাঁ, আরিফুলকে দেখতে দাও, আরিফুলকে। সেটা জমা করে রাখে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, রিপনকে দেখতে দাও, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ স্যার, এখন তাদের সম্পর্কে একটু নেন। হ্যাঁ, আবার দেখো, তুমি দেখলে দেখো। হ্যাঁ, দেখো। হ্যাঁ হ্যাঁ, সাদা। আচ্ছা, তারপর আরো দেখো, আরো দেখো। হ্যাঁ, ছোট ছোট, এটা হচ্ছে ছিদ্রপথ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিধি দেখো আবার। বিধি প্রথম দেখেছে তো, সে বেশি বুঝতে পারে নাই। হ্যাঁ, দেখো। হ্যাঁ, কি দেখেছ? এটা কি দেখেছো যেটা দেখেছ? হ্যাঁ, ভেরি গুড। পড়ে দেখো, তুমি দেখো। হ্যাঁ, পত্র রন্ধ্র তো আছে, আমরা জানি, কিন্তু রন্ধ্রের মূলত কাজ কি? হ্যাঁ, অর্থাৎ গাছের জন্য সমস্ত গাছের মাঝে আমাদের পুষ্টি সরবরাহ করা লাগে, তাই না? পুষ্টি সরবরাহের জন্য এই পুষ্টি উপাদানগুলো যে আছে, হ্যাঁ, পুষ্টিকর খাবারগুলো বিশেষ করে, যেমন আমরা খাবার খাই,
আমাদের শরীরে পুষ্টি হয়, আমরা শক্তি পাই, তাই না? আর পরবর্তীতে কাজ করার জন্য সেই সামর্থ্যটা আমাদের তৈরি হয়ে যায়। হ্যাঁ দুলুনি দেখো, গাছেরা যখন খাদ্য প্রস্তুত করে, গাছ যখন আমাদেরকে, এদিকে নিয়ে এসে দেখো, আমরা যখন গাছ থেকে অক্সিজেন পাই, অর্থাৎ গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড সে নিজে গ্রহণ করে। তুমি দেখো আবার সার্ফিয়া দেখো, টানা 24 ঘন্টায় একটা গাছের জীবদ্দশায় টানা 24 ঘন্টা গাছ যে এত এত কাজ করে যখন তার শক্তি প্রয়োজন আর কেউ দেখবা, প্রয়োজন হয়, আর কেউ দেখবা, তাই সে জমা করে হ্যাঁ দেখো, এইগুলা এই দেখো দেখো, পাতা থেকে সমস্ত গাছের হ্যাঁ জান্নাতুল নূর, হ্যাঁ দেখো দেখো, সুন্দরভাবে দেখো, হ্যাঁ দেখো দেখো দেখো, অনেক ভালোভাবে দেখো এক চোখে, হ্যাঁ দেখো দেখো লাবিবা, তুমি দেখবো, হ্যাঁ দাও ইটে আর দেন, হ্যাঁ একটু খুশিরে দাও, খুশি আবার একটু দেখবে, কেউ দেখবা আরো, আচ্ছা হ্যাঁ একটু খুশিকে দাও, ভেরি গুড, তোমাদের অভিজ্ঞতা হয়েছে নতুন, হ্যাঁ কি দেখেছো বলো তো, কি দেখেছো? অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, কের মাধ্যমে? এই অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী লিওন ফুক। কে? লিওন ফুক। কোন দেশের বিজ্ঞানী? ডাচ বিজ্ঞানী। কোন দেশের? ডাচ বিজ্ঞানী। সর্বপ্রথম অণুজীবকে, ঠিক আছে, খালি চোখে দেখা যায় না, এটা দেখার জন্য এই যন্ত্র আবিষ্কার করছে, ঠিক আছে, এটার নাম হয়েছে লিওন ফুক। বলছিলাম না আমি, ওনার কোন দেশের বিজ্ঞানী? লিওন ফুক, ডাচ বিজ্ঞানী। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা যা খালি চোখে দেখি না, হ্যাঁ সেটা দেখতে গেলে আমাদের কি লাগবে? অনুবীক্ষণ যন্ত্র লাগবে। জি, আর দূরের জিনিস দেখতে কি ব্যবহার করা হয়? দূরবীক্ষণ যন্ত্র। দূরের জিনিস দেখতে কি ব্যবহার করা হয়? দূরবীক্ষণ যন্ত্র। আর ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না, অণুজীব, এটা দেখতে কি ব্যবহার করা হয়? অনুবীক্ষণ যন্ত্র। রেডিওটা অফ করেন, অনুবীক্ষণ যন্ত্র